দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক, কিন্তু সেই ছককে এবার বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। যৌথ অভিযান চালিয়ে পাঞ্জাব এবং দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে 4 জন সন্দেহভাজন জঙ্গিকে। তদন্তে আরো চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে যে ধৃতদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগসূত্র থাকার প্রাথমিক তথ্য। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা পাঞ্জাব থেকে 3 জনকে এবং দিল্লি থেকে 1 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নতুন করে দিল্লিতে একটা সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। এর আগে 2025 সালের নভেম্বর মাসে ভয়াবহ হামলা ঘটেছিল দিল্লির মেট্রো স্টেশনের কাছে, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে, এবং সেই হামলায় অনেকজন মৃত্যু হয়। পরে এই ঘটনায় কর্পোরেট যে একটা ডাক্তারদের চক্র রয়েছে যারা এই ধরনের সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে যুক্ত, সেই চক্রের কথা উঠে আসে এবং লাফাদা বিশ্ববিদ্যালয়, যেটা হরিয়ানায় অবস্থিত, তার একাধিক ডাক্তারদের জড়িত থাকার প্রমাণও মেলে। সেই বিষয় নিয়ে যখন তদন্ত চলছে তখনই কিন্তু আবার দিল্লিতে নতুন করে সন্ত্রাসবাদী হামলার ছক দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা বানচাল করলো। যে জানা গেছে যে ধৃত 4 জনই পাকিস্তানের যে আইএসআই গুপ্ত সংস্থা আছে তাদের যে হ্যান্ডেলার শাহজাদ ভাট্টি গ্যাংস্টার, সেই গ্যাংস্টারের দলের লোক, এবং তারা দিল্লিতে বড়সড় বিস্ফোরণের ছক কষছিল বলেই পুলিশ সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই 4 জনের নাম জানা গেছে: শুভদীপ সিং 23 বছর বয়স, গুরজান্ত সিং 22 বছর বয়স, সজ্জন সিং 28 বছর বয়স এবং গগনপ্রীত 24 বছর বয়স। এরা 3 জন পাঞ্জাবের এবং 1 জন দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 9 রাউন্ড তাজা কার্তুজ, 5টি মোবাইল ফোন এবং আরো বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। জেরায় পুলিশ জানতে পেরেছে যে এই ধৃত 4 জনই বিদেশি ফোন ব্যবহার করে তাদের পাকিস্তানের যারা হ্যান্ডেলার ছিল তাদের সাথে যোগাযোগ করতো এবং তাদের নির্দেশ অনুযায়ী কাজ করত। এই বিষয়ে তারা মাদক এবং অস্ত্র পাচারের সাথে যুক্ত ছিল বলেও জানা যাচ্ছে। ধৃতদের মধ্যে একজন গগনপ্রীত, সে বিভিন্ন পুলিশ স্টেশন এবং ধর্মীয় জায়গাগুলো রেকি করতো বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, এবং দিল্লির বুকে সেই ধরনের রেকি কাজকর্ম চালাতো। এছাড়াও তার বিভিন্ন জায়গাতে আগুন লাগানোর দায়িত্ব ছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং আর্মস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত চলছে। এর সঙ্গে আরো কারা জড়িত আছে তাদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ধৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। এও খবর যে ভারতে নাশকতার পরিকল্পনা করছিল তারা। তাদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস, নথিপত্র এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর অনুমান হচ্ছে যে রাজধানী দিল্লিকে লক্ষ্য করে বড় ধরনের হামলার ছক কষা হচ্ছিল। ধৃতদের জেরা করে এখন টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, কি উদ্দেশ্য ছিল তাদের, সবটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।